হ্যালো বন্ধুগণ, আজ আমরা চলে এসেছি অমৃতসর পাঞ্জাবের কিছু দর্শনীয় স্থানে, যা আপনারা এই ভিডিওতে দেখতেই পাবেন। সঙ্গে আমি আছি তুষার, আর আপনারা দেখছেন টিএস বাংলা ব্লগ। প্রথমে আমরা দর্শন করব পার্টিশন মিউজিয়াম। এটি অমৃতসর পাঞ্জাবের কাছাকাছি অবস্থিত একটি মিউজিয়াম, যেখানে ভারত পাকিস্তান দুই ভাগ হওয়ার ইতিহাস সাক্ষী বহন করে চলেছে এই মিউজিয়াম। এখানে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এখানে আপনারা দেশভাগের সময়কার বিভিন্ন ছবি দেখতে পাবেন, যার মাধ্যমে আপনারা দেশভাগের বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এখানে ফ্রি অডিও ভিডিওর মাধ্যমে এই ব্যবস্থা আপনারা দেখতে পারবেন। এই মিউজিয়াম সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। এই মিউজিয়াম হেরিটেজের শিরোপা অর্জন করেছে। এরপর দর্শনীয় স্থান হলো জালিয়ানওয়ালাবাগ, যা অমৃতসর গণহত্যা নামে পরিচিত। 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের মাঠে প্রায় 10,000 নিরস্ত্র মানুষ শান্তিপূর্ণ সমাবেশে হাজির হয়। সমাবেশের স্থলটি ছিল চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। প্রবেশের জন্য একটি পথ ও বেরোনোর জন্য 4টি সরু গলিপথ ছিল। নির্মম নিষ্ঠুর শাসককর্তা মাইকেল ও ডায়ারের নির্দেশে বিশাল সেনাবাহিনী মাঠে প্রবেশের পথ আটকে 50টি রাইফেল থেকে নির্বিচারে গুলি বর্ষণ করে প্রায় 10 মিনিট ধরে। 1600 রাউন্ড গুলি চালানোর পর প্রায় 379 জনের মৃত্যু, 1200 জন আহত। বেসরকারি মতে মৃতের সংখ্যা ছিল সহস্রাধিক। ওখানে থাকা একটি কুয়োতে ঝাঁপ দিয়ে কোনো লোক প্রাণে বাঁচতে পারেনি। এই ঘটনার প্রতিবাদ জানাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের থেকে দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এই ঘটনার বদলা নিতে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় যিনি পাঞ্জাব প্রদেশের বিলেতি গভর্নর ছিলেন, সেই মাইকেল ও ডায়ারকে হত্যা করতে তিনি সংকল্পবদ্ধ হন। এই উদ্দেশ্যে মিস্টার উধাম সিং 1934 সালে বিলেতে গমন করেন এবং অবশেষে 1940 সালের মার্চ মাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রায় 21 বছর পর লন্ডনের এক সভাকক্ষে তিনি মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডে একটি সিনেমা তৈরি হয়েছিল 2021 সালে, যার নাম সর্দার উধাম সিং। প্রধান চরিত্রে ছিলেন ভিকি কৌশল। এরপর দর্শনীয় স্থান হলো ওয়াঘা বর্ডার। এটি ভারত ও পাকিস্তানের মধ্যে সংযোগকারী বর্ডার। এটি স্বর্ণ মন্দির থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। স্বর্ণ মন্দির থেকে এখানে আপনারা বাস, ট্যাক্সি ও অটোর মাধ্যমে যেতে পারেন। 70 থেকে 100 টাকা ভাড়া নেবে। এখানে আসতে পারেন আপনারা সেমিনার ও প্যারেড দেখতে। এখানে অনুষ্ঠানটি হয় 45 মিনিট ধরে। মোটামুটি 1-1.5 ঘন্টা আগে থেকে আপনাদের এখানে এসে পছন্দ অনুযায়ী জায়গা বসতে হবে। শীতকালে এখানে অনুষ্ঠান শুরু হয় 4:15 থেকে এবং গরমকালে শুরু হয় 5:15 থেকে। এখানে দুই দেশের কুচকাওয়াজ আপনারা দেখতে পাবেন। যদি সম্ভব হয় একবার এখানে আসতেই পারেন আপনারা। এখানে চার্জার, ব্যাগ ও বিভিন্ন ধরনের তার নিয়ে প্রবেশ নিষেধ। পার্টিশন মিউজিয়ামের পাশে রয়েছে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির। এটি আবার হরি মন্দির সাহিব নামেও পরিচিত। ভারতের পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত একটি গুরুদ্বার। এটি শিখ ধর্মের প্রাক প্রখ্যাত আধ্যাত্মিক স্থান। হর মন্দির সাহেব, হর মন্দির শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। হরি, যাকে পণ্ডিতরা অনুবাদ করেছিলেন ঈশ্বর, এবং মন্দির, যার অর্থ ঘর। মন্দিরের নামের সাথে সাহিব আরও যুক্ত করা হয়েছে। শব্দটি প্রায় শিখ ঐতিহ্যের মধ্যে ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থানের প্রতি সম্মান বোঝাতে ব্যবহৃত হয়। শিখ ঐতিহ্য হরমন্দির সাহেব নামে বেশ কয়েকটি গুরুদ্বার রয়েছে, যেমন কিরাতপুর এবং পাটনায়। এর মধ্যে অমৃতসরেরটি সবচেয়ে পূজনীয়। গুরুদ্বারটি শিখরা বারবার পুনর্নির্মাণ করেছিলেন যখন এটি নিপীড়নের লক্ষ্যে পরিণত হয়েছিল এবং মুঘল আক্রমণকারী আফগান সেনাদের দ্বারা বেশ কয়েকবার ধ্বংসও হয়েছিল। মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার পর 1809 সালে মার্বেল ও তামা দিয়ে এটিকে পুনর্নির্মাণ করেন এবং 1830 সালে স্বর্ণের পাতা দিয়ে গর্ভগৃহটি ঢেকে দেওয়া হয়। এর ফলে গোল্ডেন টেম্পল নাম হয়। এই মন্দির হলো ভারতে থাকা প্রথম সারির মন্দিরের মধ্যে অন্যতম। শিখদের প্রধান ধর্মীয় স্থান হলো এই স্বর্ণ মন্দির। সম্পূর্ণ সোনায় মোড়া এই মন্দির দর্শনে বিদেশ থেকে অসংখ্য ভক্তরা আসেন প্রতি বছর এই মন্দির দর্শন করতে। কথিত আছে 16শ শতাব্দীতে চতুর্দশ গুরু রামদাস সাহেবের উদ্যোগে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। তবে মন্দির নির্মাণের
প্রথম দিন থেকেই মন্দির স্বর্ণাবৃত ছিল না। মন্দির নির্মাণের প্রায় 2 শতাব্দী পরে মহারাজা রঞ্জিত সিং 1830 সালে প্রায় 162 কেজি স্বর্ণ দিয়ে এই মন্দির নির্মাণ করেছিলেন, তখনকার দিনে প্রায় 65 লক্ষ টাকা ব্যয় করে। পরবর্তীতে 1990 সালে 500 কেজি স্বর্ণ দিয়ে এই মন্দিরকে পুনরাবৃত্ত করা হয়েছিল। এইভাবে মন্দিরটি নির্মাণ কার্যে দেশের বিভিন্ন নামি দামি শিল্পীদের দিয়ে মন্দিরের কাজ সম্পন্ন করা হয়। 24 ক্যারেট সোনা দিয়ে এই মন্দিরকে পুনরাবৃত্ত করা হয়েছিল বলে জানা যায়। মন্দিরের রক্ষণাবেক্ষণ, সেবা প্রদান ও পরিষ্কার করা স্বেচ্ছাসেবকরা বিনামূল্যে করে থাকেন। সৌন্দর্য ও আকর্ষণের দিক থেকে ভারতবর্ষে থাকা প্রথম সারির মন্দিরগুলির মধ্যে 7ম স্থানে রয়েছে এই স্বর্ণ মন্দির। এই মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে পায়ের জুতো নির্দিষ্ট স্থানে রেখে হাত পা ধুয়ে ভিতরে প্রবেশ করতে হয়। পুরুষ ও মহিলাদের মাথায় কাপড় বা রুমাল বেঁধে প্রবেশ করতে হয়। যদি না থাকে ওখান থেকে প্রদান করা হয় বিনামূল্যে, পরে ফেরত দিয়ে দিতে হয়। সম্পূর্ণ মন্দিরটি দর্শন করতে আপনাদের প্রায় 3 ঘন্টার মতন সময় লাগবে। এখানে একটি সুন্দর সরোবরও দেখতে পাবেন, যেখানে আপনারা বিভিন্ন ধরনের রঙিন মাছ দেখতে পাবেন। এবং এই পবিত্র সরোবরে পুরুষ মহিলা উভয়দেরই আলাদা আলাদা স্নানের জায়গা রয়েছে। এই স্বর্ণ মন্দির প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মনকে আকৃষ্ট করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1984 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টারের অংশ হিসাবে ভারতীয় সেনাবাহিনীকে পাঠান এই মন্দিরে, যার ফলে 1000-এরও বেশি সৈন্য, জঙ্গি এবং বেসামরিক লোকের মৃত্যু হয়। সেই সাথে গুরুদ্বারের অনেক ক্ষতিও হয়। 1984 সালের ক্ষতির পরে গুরুদ্বার কমপ্লেক্সটি আবার পুনর্নির্মাণ করা হয়েছিল। গোল্ডেন টেম্পল হলো সমস্ত মানুষের জন্য একটি উন্মুক্ত উপাসনা ঘর, যা সকল স্তরের এবং ধর্মের মানুষ একত্রিত হয়ে এখানে উপাসনা করেন। এখানে রয়েছে গুরুদ্বার কমিটির অফিস, একটি জাদুঘর এবং একটি ল্যাঙ্গার, একটি বিনামূল্যে শিখ সম্প্রদায়ের দ্বারা পরিচালিত রান্নাঘর, যা বৈষম্য ছাড়াই সমস্ত দর্শনার্থীদের জন্য নিরামিষ খাবার অফার করে থাকেন। প্রতিদিন 1.5 লক্ষেরও বেশি লোক পূজার জন্য পবিত্র মন্দির পরিদর্শন করেন। গুরুদ্বার কমপ্লেক্সটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।